নমস্কার। একটা প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে আজকে ডিসকাস করব। ইদানিং দেখা যায় ম্যাক্সিমাম জায়গাতেই, বিশেষ করে কলকাতা, সল্টলেক, আশেপাশের এরিয়ায় অনেকেই আছেন সিঙ্গেল চাইল্ড, মানে বাবা মায়ের এক ছেলে বা মেয়ে। খুব ভালো লেখাপড়া করেছেন, পড়ালেখা খুব সুন্দর করেছেন, নাম করেছেন, কিন্তু এখানে কাজের অভাবের জন্যে, সেই রকম ভালো পোস্টিং নেই বলে বা ওনাদের কদর করার মতো সেরকম কোনো চাকরি নেই বলে বা কাজ নেই বলে ওনারা বাইরে চলে গেছেন। তাদের বাবা মা এখানে আছেন, অনেকের মা আছেন বাবা নেই, বা অনেকের মা আছেন বাবা নেই, বয়স্ক লোক, কিন্তু কাজের সূত্রে ছেলে মেয়েকে বাধ্য হয়ে বাইরে চলে যেতে হয়েছে। বাইরে মানে নয় ব্যাঙ্গালোর অথবা আরও দূরে, না হলে ইন্ডিয়ার বাইরে, অথবা বিয়ে হয়ে গেছে বাইরে, একটাই মেয়ে। এবার তারা মায়ের জন্যে বলুন বা যাই হোক, বাড়িটা ফাঁকা পড়ে থাকবে কেন, কাউকে লিভার লাইসেন্সই দিলেন 11 মাসের জন্য। তারা ফ্যামিলি দেখেই দিয়েছেন, কিন্তু ফ্যামিলির যে রূপ তারা দেখলেন কহতব্য নয়, মানে বলার মতো নয়। গাল মন্দ, মিসবিহেভিয়ার। হ্যাঁ, তবে যিনি লিভার লাইসেন্স দিয়ে তার মা বা তার রিলেটিভের সঙ্গে করেনি, নিজেদের মধ্যেই মহাভারত চলছে, কুরু পাণ্ডবের যুদ্ধের মতো সারাক্ষণ। এর ফলে পাড়া প্রতিবেশীদের অসুবিধা তো হচ্ছেই, পাড়ার পরিবেশ নষ্ট হচ্ছে, কারণ সব জায়গায় গাল মন্দ নোংরা ভাষা ব্যবহার করলে আশেপাশেও বাচ্চা ছেলেমেয়েরা থাকে, তারা শেখে, তাদের পরিবেশটা নষ্ট হয়। এর ফলে আমার যিনি ক্লায়েন্ট, তিনি থাকেন সুদূর জার্মানিতে, তাকে কথা শুনতে হচ্ছে যে কেমন লোককে বসিয়েছেন, এদেরকে ইমিডিয়েট তোলার ব্যবস্থা করুন। এদের ব্যবহার, বিধি, কথাবার্তা, গালমন্দ সামাজিক পরিবেশকে অস্থির করে তুলেছে, এবং আমাদের বাচ্চারা এই ধরনের নোংরা গালাগাল শিখে যাচ্ছে, শুনে ফেলছে। তিনিও বিভিন্ন জায়গায় ইউটিউব সার্চ করেছেন, গুগল সার্চ করেছেন। ইউটিউব সার্চ করতে করতে বাংলায় আমার একটা ভিডিও দেখেছেন। আমার ভিডিওটি দেখার পরে তার খুব ভালো লেগেছে। সুদূর জার্মানি থেকে আমাকে ফোন করেছেন যে আপনার সঙ্গে কীভাবে অনলাইনে কনসালটেশন করা যায় কি না। সুদূর জার্মানি থেকে, ভাবুন। আমারও ভালো লাগে বাইরে থেকে ফোন টোন এলে যদি কারোর উপকার করা যায়। আমাদের প্রফেশনাল লোক, উনি তো আসতে পারছেন না, ওই জন্যে আমি বললাম ঠিক আছে, আপনি কনফারেন্স ফিসটা অ্যাডভান্স পাঠিয়ে দিন, আমি টাইম করে আপনাকে বলে দেবো, সেই টাইমে আপনি ফোন করবেন, হোয়াটসঅ্যাপ কলে কথা হয়ে যাবে। ভেরি গুড, উনি রাজি হয়েছেন, সেই মতো উনি ফোন করেছেন। ফোন করে উনি ফার্স্টে বলল, আমি শুনলাম ওনার কথাগুলো, কারণ ওনার কথাগুলো শোনাটা খুব দরকার, কারণ কোনো ক্লায়েন্ট এলে আগে তার কথাগুলো শুনতে হয়। সোনালী গুহ ওনার নাম, ওনার কাছে পারমিশন নিয়ে ওনার নামটা ইউজ করছি। আমি দেখলাম ওনার মধ্যে জানার আগ্রহ খুব আছে, এবং উনি রীতিমতো গুগল ঘেটেছেন, লেখাপড়া করেছেন, ইউটিউব থেকে অনেক ভিডিও দেখেছেন। তারপরেও আমার ভিডিওটা ওনার পছন্দ হয়েছে, কারণ আমি সোজা সাপটা কথা বলি, ম্যাজিক দেখাই না, ম্যাজিকের কথা বলিও না। যেটা হবার সেটা বলি, যেটা হবার নয় সেটা মুখের ওপর বলে দিই, যেটা পারবো সেটা বলি, যেটা পারবো না সেটা আগে বলে দিই। যাই হোক, ওনারও প্রবলেমটা হচ্ছে একই, সেম। যাকে বসিয়েছেন 11 মাসে, কিন্তু এত ডিস্টার্ব করছেন যে তিনি ডিস্টার্ব হয়ে যাচ্ছেন জার্মানি থেকে। তা তিনি একটা লিগাল নোটিশ দিয়েছিলেন, যে ওদেরকে সাবধান করেছিলেন এবং উঠে যাওয়ার জন্যও বলেছিলেন, সেটা লিভার লাইসেন্সি এক্সপায়ারি হওয়ার আগে, যে ডেটটার আগে, কারণ ওখানে ক্লজ দেওয়া ছিল, যদি ক্লজগুলো ভায়োলেট করে তাহলে আগেই ছাড়তে হবে, সেই মর্মে উনি চিঠি দিয়েছেন। তবে একটা জিনিস সবসময় আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে, নোটিশ পিরিয়ডটা কখনো 14 বা 15 দিনের বেশি হওয়া উচিত নয়, কারণ এটা কোনো ম্যান্ডেটারি নোটিশ নয়।
15 দিন বা 1 মাস, এই ক্ষেত্রে বোধহয় 2 মাস টাইম দেওয়া ছিল। এই 2 মাস করবেন না, সবসময় 15 দিন 1 মাস এর মধ্যেই করে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি নোটিশটা ছাড়া যায়। এবার নোটিশের ব্যাপারটা হচ্ছে, নোটিশটা সে যদি না নেয়, না নিলে যদি রিফিউজড হয়ে ফেরে গুড সার্ভিস, নট ক্লেমড হয়ে ফিরলে গুড সার্ভিস, কিন্তু যদি লেফট হিসেবে ফেরে, নট ফাউন্ড হিসেবে ফেরে, তাহলে সেক্ষেত্রে তার দরজায় বা দেয়ালে নোটিশটা ছাঁটিয়ে ছবি তুলে নেওয়া উচিত। যদি তাও না হয় তাহলে অবশ্যই একটা পেপার পাবলিকেশন লাস্ট রিসর্ট করে দেওয়া উচিত, যে আমরা জানিয়েছি আগে নোটিশগুলো ফেরত এসছে, উনি ইন্টেনশনালি নেননি, কোনোরকমভাবে ম্যানেজ করে রিফিউজড করেছেন বা যাই করে, রিফিউজড ইজ এ গুড সার্ভিস, কিন্তু যদি দেখা যায় নট ফাউন্ড বা লেফট, সেক্ষেত্রে উনি বাড়িতে আছেন অথবা কোনো না কোনো সামাও ম্যানেজ করে তারা এগুলো করেছে, সেক্ষেত্রে পেপার পাবলিকেশন দিতে পারেন। তবে যদি উচ্ছেদের মামলায় এভিকশন নোটিশ হয় সেকশন 6(4) ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট, তাহলে কিন্তু মাস্ট দেওয়াটা দরকারি। কিন্তু লিভেল লাইসেন্সের ক্ষেত্রে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ একটা খরচা সাপেক্ষ ব্যাপার আছে পেপার পাবলিকেশন মানে জানেনি। কিন্তু যেহেতু 2 মাসের একটা নোটিশ দেওয়া আছে, ওইটা একটা রিস্ক, বলবে আমরা নোটিশ পাইনি। যদি এক্ষেত্রে উনি একটা নোটিশ সই করে নিয়েছেন, তারপর আমাদের অ্যাডভোকেটদের নোটিশগুলো কি করবে জানি না, পাঠানো হয়েছে। তবে ওটাই যদি লেফট বা আনক্লেমড বা নট ফাউন্ড বলে ফেরত আসে, তখন পেপার পাবলিকেশন আমাদের দিতেই হবে, যেহেতু নোটিশের কথাটা এগ্রিমেন্টে বলা আছে। যদি এগ্রিমেন্টে নোটিশের কথাটা না বলা থাকতো, তাহলে আমার এত ঝামেলার ব্যাপারই ছিল না। যেহেতু এগ্রিমেন্ট মানে এগ্রিড, 2 পার্টি এগ্রিড, নোটিশ এ ওকে দেবে, ওকে দেবে, ও যদি ছেড়ে দেয়, লাইসেন্স যদি ছেড়ে দেয় সেও 2 মাসের নোটিশ দেবে, বা লাইসেন্সার যদি চায় ঘর, তাহলেও সে 2 মাসের নোটিশ দেবে, এবং সেটা এক্সপায়ারি পিরিয়ডের আগে বা অন্য কোনো কন্ডিশন ভায়োলেট হচ্ছে তার জন্য। না হলে সাধারণত আমি অ্যাডভাইস করি যে কোনো নোটিশ পিরিয়ড দেওয়ার দরকার নেই, আননেসেসারি, দরকার পড়ে না। লিভেল লাইসেন্স এগ্রিমেন্ট নোটিশ পিরিয়ড দেওয়ার দরকার নেই, দিলে দিতে পারেন, আর দিলেও ম্যাক্সিমাম 15 দিন বা 1 মাস, তার বেশি করবেন না, তাতে ক্ষতি হবে। আর আরেকটা যেটা দেখলাম, ওনার এগ্রিমেন্টে সব ঠিকই আছে, কোনো অসুবিধে নেই, তবে রিনিউয়াল ক্লজটা না থাকাই ভালো। সেটা সাবসিকুয়েন্টলি কোনো চিঠি চাপাটির মাধ্যমে রিনিউয়াল ক্লজ দেওয়াটা ভালো। 11 মাসের জন্য ঠিকই আছে, অসুবিধে নেই। আর 13,000 টাকা লাইসেন্স ফিস, সুতরাং টেনেন্সিতে কোনো দিনই পড়বে না, টেনেন্সি স্কোপের বাইরে। এবার যারা আছে তারা যদি না ওঠে, সেক্ষেত্রে আমার যে লিগাল নোটিশ আমরা দিয়েছি, মোটা টাকার অকুপেশন চার্জ ডিমান্ড করেছি, কম্পেনসেশন ডিমান্ড করেছি, মিন্স প্রফিট ডিমান্ড করেছি, তারপর বলেই দিয়েছি সিভিল ক্রিমিনাল দুটো স্টেপই নেব। দেখা যাক, যদি ভয় পেয়ে ছেড়ে দেয়, তাহলে ওনার জার্মানি থেকে আর আসার দরকার নেই, কাজ হয়ে যাবে। যদি না ছাড়ে, তখন দেখা যাক কী হবে। তবে যেটা বললাম, লিভেল লাইসেন্স এগ্রিমেন্টে আননেসেসারি নোটিশ পিরিয়ড দেওয়ার দরকার নেই, দিলে কমপ্লিকেসি বাড়ে। বাদ বাকি সব ঠিক আছে, ভালো থাকবেন।